জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেই জুলাই আন্দোলন হয়েছিল সর্বস্তরের মানুষ সেখানে এসেছিল, সেই জুলাইকে আজ মানুষ কমেন্টে গালিগালাজ করতেছে। এর কারণটা কোথায়? জুলাই বিলুপ্ত হয়ে গেছে। কী কারণ? যে জুলাই আন্দোলন হয়েছিল, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, তার জন্যই কিন্তু এই জুলাই আন্দোলন হয়েছিল। আর সেই ভরসা করেই কিন্তু মানুষ সাড়া দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? এই জুলাই আন্দোলনের পর 5ই আগস্টের পরে এই জুলাইতে প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছে তারাই বৈষম্য করেছে, তারাই দুর্নীতি করেছে, তারাই এই দেশে মব সৃষ্টি করেছে। তাহলে জনগণ এখন বুঝে গেছে যে এই জুলাই আন্দোলনটা ছিল একটা ষড়যন্ত্র। এটা হচ্ছে আওয়ামী লীগকে এবং মুক্তিযুদ্ধকে এদেশ থেকে বিলুপ্ত করার জন্য এটা একটা ষড়যন্ত্র ছিল। এবং এই জুলাই আন্দোলনকারীরা কিন্তু বাংলাদেশের যে বিএনপি তাকেও বিলুপ্ত করতে চেয়েছিল। এরকম প্রোপাগান্ডা কিন্তু তারা অনেক ছড়িয়েছে। এই জন্যই এখন জনগণ বুঝতে পারছে যে এরা ষড়যন্ত্রকারী। এজন্যই জনগণ এই জুলাইকে প্রত্যাখ্যান করেছে। আবার জানেন, এই যে জুলাই, এই যে অকাত্য ভাষায় গালিগালাজ দিচ্ছে মানুষ, উৎসাহের সাথে তাও বুক ফুলিয়ে গালিগালাজ দিচ্ছে, এইগুলো এই যে জুলাই আন্দোলন করেছে, যারা আহত নিহত হয়েছে তাদের আত্মাকে এখন বিকৃত করতেছে। কারণ তারা না বুঝে না শুনেই কিন্তু ছাত্রভাইরা আমার নেমেছিল। এই ছাত্রভাইদের মাথা বিক্রি করছে একটা পক্ষ। যেমন দেখেন, সার্জিস আলম টালম এরা যারা আছে, এই নাহিদ আজকে বড় বড় কথা বলে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারা কি করেছে? দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে। তারা যদি এই ছাত্রভাইদেরকে নিয়ে একটা সংগঠন করত, ছাত্র সংগঠন করে তারা যদি বলতো যেই সরকারি দেশে আসুক না কেন, অন্যায়ের বিরুদ্ধে, যেই সরকার অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব ছাত্ররা, তাহলে কিন্তু মানুষ বুঝতো যে না, এরা ছাত্ররা জনগণের পক্ষে, এদেশের ছাত্রদের পক্ষে, এদেশের মানুষের পক্ষে। কিন্তু সেইটা না করে তারা ওই ইনুসের কুবুদ্ধিতে ইনুসের একটা দল বানাইছে, এনসিপি, যেটারে আমি নাম দিয়েছি ওই 5ই আগস্টেই ন্যাশনাল চিটার পার্টি। আপনারা দেখেন, লাল গালিচা বিছিয়ে তারা সেই ন্যাশনাল চিটার পার্টিটা উদ্বোধন করলো। এত অর্থ কোথায় পেল? এগুলো ইউনিসের মেটিকুলার ডিজাইন এবং পাকিস্তানের মেটিকুলার ডিজাইন। তার সাথে ওই যে সোভিয়েত ইউনিয়নের, আপনারা জানেন যে একটা ঝামেলা ছিল, রাশিয়া বাংলাদেশকে সাপোর্ট করেছে, আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে, 7ম নৌবহর পাঠিয়েছিল, আর রাশিয়া বাংলাদেশে 7ম নৌবহর পাঠিয়েছে। তখনই কিন্তু পাকিস্তানি হানাদার বাইরা সরেছে। ওই যে সোভিয়েত ইউনিয়নের একটা ঝামেলা, ওইটা আমেরিকা এবং পাকিস্তান মিলে এই ষড়যন্ত্র করে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এই আন্দোলন করেছে। এই আন্দোলনে কি হয়েছে? আমার সাধারণ ছাত্র ভাইরা নিহত হয়েছে, পুলিশ ভাইরা নিহত হয়েছে, আমাদের অর্থনৈতিক ভঙ্গুর হয়েছে। এবং তারা চেয়েছিল যাতে এই 1971-এর মুক্তিযুদ্ধ না থাকে, বঙ্গবন্ধুর কোনো স্মৃতি না থাকে, এবং তা বিএনপির কোনো 71-এর যারা সমর্থনকারী তাদেরও জানি নাম উদ্দেশ্য না থাকে। আপনারা দেখেন, 5ই আগস্টের পর বিএনপিকে নিয়েও, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও বহুত প্রোপাগান্ডা করেছে এই জামাত এনসিপি আলারা। তাদের জনসমর্থন কোথায় জানেন? ওই ফেসবুকে। তাদের আর কোনো জনসমর্থন নাই। বাংলাদেশের ভিতরে দুইটাই দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। আর যতদিন বাংলাদেশ থাকবে তখন এই দুইটা দল থাকবে, কারণ এরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল। কিন্তু একটা চক্র এই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্যই এই 24শে জুলাই আন্দোলন করেছে, যেটা আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রোপাগান্ডা করেছে। আবার তারা বলে মুক্তিযুদ্ধ আর 24 একই জিনিস। আরে ভাই, মুক্তিযুদ্ধের যে ওয়েট, 24-এ কি সেই ওয়েট হবে? আপনি 24শে জুলাই কোন দেশের সাথে যুদ্ধ করেছে? মুক্তিযুদ্ধে তো আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, তাদের অন্যায়ের বিরুদ্ধে, তাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, তার মুক্তিযুদ্ধের মাঝে তাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদেরকে আপনারা মুছে দিতে চান, এটা জাতি কখনো মেনে নেবে না। এই জন্য জাতি এখন এই জুলাইকে বিলুপ্ত করার দিচ্ছে। এই জন্যই এই বিভিন্ন ভাষায় তাদেরকে গালিগালাজ করে। এই জুলাই বিলুপ্ত হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে।